আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং আর এভরিবাডি। আমি আজকে আমার কায়ের সাইডের যে দুতলা ফাউন্ডেশনের রড ব্যান্ডিং হচ্ছে, আমি রড ব্যান্ডিংগুলো দেখাবো। কিছু কিছু জায়গায় দেখি গ্রাম এলাকা মিস্ত্রি তো, আর পার্টিরা তো রডের কিছু বুঝে না। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা দেখে রাখো, ক্লাস থেকে ফার্স্ট অবধি দেখো, তবে আর কি ভিডিওটা বুঝতে পারবে কীরকম তফাতে দোতলা ফাউন্ডেশনে কীরকম তফাতে রড বাঁধবে আর কী হিসাবে রড বাঁধবে সেই ভিডিওগুলো দেখাচ্ছি তোমাকে। এসো, এ দেখো, যখন ওয়ালবিম হবে, ওয়ালবিমের ওপর দিয়ে যখন অবশ্যই এলটা প্রয়োজন। এল বলতে একটা যখন 7 রিং হবে, তখন এল তোমার 7 ইঞ্চি করে প্রয়োজন দিতে হবে। যেরকম এই দেখো, আমাদের পুরো খাঁচাতে পুরো এল করা আছে, পুরো বিল্ডিংটায়। এই এলগুলো গুরুত্বপূর্ণ কাজ। এলগুলো দেওয়ার কি কারণ উদ্দেশ্য হচ্ছে, এলগুলো দেওয়ার মানে হচ্ছে তোমার এই পিলারটা টানটা ধরে রাখবে। বাই চান্স যদি এলগুলো না দাও, হয়তো কোনো কিছু হয়তো পিলারটা বসলো, তখন ফাটলটা ধরতে পারে। তো এলগুলো অবশ্যই দেবে, কেননা গ্রাম এলাকার মিস্ত্রিরা দেয় না। আমি তো অনেকগুলো কাজ দেখেছি, আমি লোকের সাইডেও গেছি, আর আমারও নিজস্ব কাজ হয়, তো আমি দেখেছি এলগুলো দেয় না। যেরকম ধরো এইটা দোতলা ফাউন্ডেশন, 4 বেস আছে, রড আছে, 12 mm রড আছে। তো এই দোতলা ফাউন্ডেশন, আর এই যে খাঁচার রডগুলো দেখছো, এইগুলো সেই 12 mm আর 8 mm রিং। আর রিংগুলো হচ্ছে এল টাইপের আছে। দেখো এলগুলো এখানে কতটা এল আছে, প্রায় 1.5 ইঞ্চি 2 ইঞ্চি করে এল আছে। এইরকম ধরনের রিং করতে হবে। আর আমি আর একটা দেখাচ্ছি, ক ইঞ্চি পর রিং বাঁধা হবে খাঁচাতে। ম্যাক্সিমাম রিংয়ের গলনটা 5 ইঞ্চি অবশ্যই দিতে হবে। আমাদের টাই বিমে বলো বা অল বিমে বলো, আমাদের সম্পূর্ণ কিন্তু সব হোঁক দেওয়া আছে, এল প্যাটার্নটা গুরুত্বপূর্ণ। সব দিন ছাদের রড বাঁধা হচ্ছে এল প্যাটার্ন। আর যখনই ছাদের রড বাঁধবে, তলাতে 10 mm রড দিতে হবে। যেরকম 10 mm রড, এই দেখো আমাদের 10 mm রড আছে। আর আমাদের হচ্ছে এই খাটাল টু খাটাল 10 ইঞ্চি, এই দেখো 10 ইঞ্চি একদম পুরো আছে। তো এর উপরে আবার উপর দিয়ে যাবে 8 mm রড। এই তলা জালি হবে 10 mm, আর উপরে যাবে 8 mm। আর এই যে রিংয়ের তফাতগুলো, এইগুলো মাথায় খেয়াল রাখবে, রিংয়ের তফাতগুলো যেন 5 ইঞ্চি পরপর হয়। এই দেখো 5 ইঞ্চি পরপর, এই দেখো আমাদের 5 ইঞ্চি পরপর এই গলনটা আছে, দেখতে পাচ্ছ? 5 ইঞ্চি পরপর গলন, এই দেখো গলনটা পুরো 5 ইঞ্চি পরপর, 5 ইঞ্চি পরপর। তো এই সবগুলো মাথায় রাখবে। আর আমাদের গ্রাম এলাকা মিস্ত্রিরা কী করে, হয়তো এইসব কোনো ব্যাপার হয় না, 8 ইঞ্চি 9 ইঞ্চি পরপর দিয়ে দেয়, 8 ইঞ্চি 9 ইঞ্চি পরপর দিয়ে রিংগুলো বাঁধে। তো এরকম করলে হবে না। সব সময় ছাদের যে বিমগুলো হবে, এল পাটা মারতে হবে। পুরো কোনাতে আমাদের দেখতে পাচ্ছ, আমাদের পুরো অ্যাঙ্গেল করে 7 ইঞ্চি অ্যাঙ্গেল করে এল পাটা মারা আছে, যেন এর সাথে খাঁচাকে টেনে রাখে। পুরো সেম ওইটা, তো পুরো আমাদের বিল্ডিংটাতে এল করা আছে, দেখতে পাচ্ছ? আর আমাদের এগুলো হচ্ছে ডবল জালি রড। এই ছাদে এখন রড বাঁধা শুরু হচ্ছে। তো এরকম করে কাজ করতে হবে, তবে যে কাজের মতো কাজ হবে। আর কিছু কিছু মিস্ত্রিরা কেন করে না, হয়তো কাজের রেট নিয়ে করে, হয়তো যদি কাজ একটা পার্টির সঙ্গে 120 টাকা ফুটে কাজ ধরে ঢালাইয়ে, কলম তুলে ঢালাই, সেখানে লস হওয়ার চান্স আছে। ওই জন্য হয়তো এরকম খাটবে না কোনো মিস্ত্রিরা। কিন্তু যখন একটা কাজ ভালো নিতে হবে, রেটটা অবশ্যই দিতে হবে। ম্যাক্সিমাম 130 থেকে 140 টাকা স্কোয়ার ফিট দিতে হবে, তবে যে কাজের মতো কাজ হবে। না হলে সেরকম কাজ হবে, ওই পাবলিকের মতো কাজ হবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো, যেন লোক দেখতে পারে, যে এই কাজগুলো শিখতে পারে। ঠিক আছে, ওকে, বাই। রড বাঁধার আগে আর একটা বিষয় মাথায় রাখবে, যেন ছাদের তলায় এই গুটকা কভারিং যেন দেওয়া হয়। অবশ্যই এই গুটকা কভারিং অবশ্যই দিতে হবে, তবে যে বীজখানে থাকবে। আর বিমের সাইডেও সেই গুটকা দিতে হবে। আমাদের অ্যাঙ্গেলগুলো হচ্ছে মেন গুরুত্বপূর্ণ, হচ্ছে যে ছাদের রড ব্যান্ডিংয়ের যে খাঁচার রডগুলো বাঁধবে, সেই এলগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সব থেকে বেশি। এলগুলো অবশ্যই দেখতে হবে, যেন একটা 7 খাঁচাতে যেন 7 ইঞ্চি যেন এল থাকে। এই দেখো আমাদের 7 ইঞ্চি এল আছে পুরো, এই যে পুরো কভারিং পুরো একবারে। আর আরেকটা বিষয়, যে বিমের যে এক্সট্রা টপ, বিমের ভিতরে এক্সট্রা টপ কাকে বলে, এই বিম থেকে এই মালটা দেখতে পাচ্ছ, 3টা আছে, এখান থেকে পুরো এক্সট্রা টপ, এই বিম থেকে এই পিলার থেকে 3 ফুট তফাত অবধি, আর এদিকে 3 ফুট তফাত অবধি এক্সট্রা টপ দিতে হবে, তলা ওপরে পুরো কভারিং। এই দেখো আমাদেরও
পুরো একদম সেম দেওয়া আছে, তবে যে কাজের মতো কাজ হবে। আর না হলে সেই বিল্ডিং নামই করা হবে, 4 দিনই ভেঙে পড়বে।